হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সকলকে স্বাগত। তো নতুন ব্লগ চলে এসেছে, আবারও সেই বিয়েবাড়ির ব্লগ। জানি অনেকেই খুব বোর হয়ে যাবা যে শুধু বিয়েবাড়ি যাচ্ছি, আমি বিয়েবাড়ি ব্লগই করছি, কিন্তু কি করা যাবে, বিয়েবাড়ি ব্লগগুলো তো কমপ্লিট করতে হবে। তো এই যে আমি সোয়েটার পরে নিয়েছি, কি করা যায়, সোয়েটার পরেই যেতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বরযাত্রী যেহেতু যাব, তো যে বাড়িতে বিয়ে সে বাড়িতে যাচ্ছি, সেখান থেকে আমরা উঠবো বাসে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর এই যেখানে পৌঁছে গেছি আর দেখছি সবাই বাজি ফোটাচ্ছে। তো বিয়েবাড়ি কিন্তু এই আনন্দগুলো ভীষণ হয়, মানে মেনলি বরযাত্রী কন্যাযাত্রী যাওয়ার সময় কিন্তু এগুলো খুব হয়। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে বর। তো বর এখন যাচ্ছে বিয়ে করতে, তো দারুণ করে সেজে নিয়েছে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, আর আমি এই যে শীতে কাঁপছি, মানে সত্যি খুবই ঠান্ডা পড়েছিল সেদিন। তো তারপরে এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর এসি বাস ছিল। আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ আমার এসি বাসে একটু সমস্যা হয়, মাথা ঘুরে, গা গোলায়, তো একটু ভয়ে ভয়ে ছিলাম। তো দেখা যাক কি হয়। তো তার মধ্যে আবার বাস একটু দাঁড়িয়েছে, আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওকে আবার বললাম যে চিপস টিপস কিছু একটা নিয়ে আসতে। তো তোমরা আমার মতো কারা এরকম করো যে লং জার্নি করলে বা বিয়ে বাড়িতে যাওয়ার সময় হয়তো অনেক দূরে এরকম খেতে খেতে যাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটাই ডিস্টেন্স বিয়ে বাড়ির, সেই জন্য এই যে এখানটাতে গাড়িটা একটু দাঁড়ানো হয়েছে, সবাই একটুখানি নামলো। প্রায় 2-3 ঘন্টার রাস্তা, অনেকটাই দূর। তো ফাইনালি পৌঁছে গেছি, আর এই যে ঘড়িতে বাজে এখন 11টা। এদিকে বাস থেকে নেমে দেখছি পুরো আমি যেন অন্য জগতে চলে এসেছি, মানে এত পরিমাণের কুয়াশা, আর রাত বাজে তখন 11টা। বুঝতে পারছো তো তাহলে কি অবস্থা, এত কুয়াশা। আমি তো এসি বাসের মধ্যে কিছুই বুঝতে পারিনি, তাই বাসের মধ্যে সোয়েটারটা খুলে রেখে এসেছি। এদিকে দেখছি বাইরে এই দশা। তো এই হচ্ছে বউ, আর খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর এই যে আমি ভেতরে আসার পর ঠান্ডাটা একটু কম লাগছে, তা প্রথমেই খেয়ে নিলাম হচ্ছে কফি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে, সত্যি সিরিয়াসলি ভীষণ ঠান্ডা। আর এই যে ডেকোরেশন খুবই ভালো, শুধু দুঃখের বিষয় হচ্ছে এতটা রাত হয়ে গেছিলো পৌঁছোতে যে বিয়েবাড়িতে আমরা ছাড়া আর কেউই ছিল না। তো এই যে টিফিন চলে এলো, পাত্রী অদিতি আর পাত্র হচ্ছে তন্ময়, লেখাই রয়েছে। আর সিরিয়াসলি বলছি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, প্রচণ্ড, মানে আমি তো নার্ভাস হয়ে রয়েছি যে আমি খাবো কী করে, খেতে বসবো কী করে, এত ঠান্ডা। সবাই দেখছি বেশ সোয়েটার টোয়েটার পরে আছে, কিন্তু মেয়েরা যারা ছিল কেউ সোয়েটার পরেছিল না। আর এখন আমি পস্তাচ্ছি কেন যে সবাইকে দেখে আমি সোয়েটার খুলে রেখে এলাম, সোয়েটারটা পরে আসলেই ভালো হতো। তো কি করা যাবে, আর ঠান্ডা সহ্য না করতে পেরে এই যে ওর জ্যাকেটটাই পরে নিচ্ছি। আর ও যেহেতু ভেতরে একটা সোয়েটার পরা ছিল তাই অসুবিধা হয়নি, জ্যাকেটটাই পরে নিয়েছি। সত্যি বলছি অসম্ভব অসম্ভব পরিমাণে ঠান্ডা ছিল, মানে বলার বাইরে। আর খেতে বসেছি তখন বাজে রাত 12:30, এই টাইমে তো আরও বেশি ঠান্ডা, আর মানে কিছু খেতে বসতেই আমি পারছি না। তো তারপরে এই যে চলে এলো পাতা, তারপরে এলো ভেজিটেবল চপ, আর আমি একটু ঘুরিয়ে দিলাম, ওই সাইডটা একটু পোড়া পোড়া ছিল, যাই হোক। তারপরে চলে এলো চানা পনির, তার সাথে ছিল রাধা বল্লভী, তারপরে সাদা ভাত, ভেজ ডাল, আলু ভাজা, তারপরে ছিল ইঁচড় চিংড়ি। আর সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল যে দাদারা পরিবেশন করছিল, মানে এতটা রাত হয়ে গেছে, বরযাত্রী এতটা রাত্রে পৌঁছেছে যে সবার হয়তো অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে ছিল পাবদা মাছ, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর মিষ্টি তো আমি খাই না, মিষ্টি দাদাকে সবার মিষ্টি দেওয়া হয়েছে, তো দাদা সকলের মিষ্টি খাচ্ছে আর কি। তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরাই 12:30টার সময় খেতে বসেছি, তাও আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, 12:30টায় খেতে বসেছি। তারপরে তো আরও যারা বরযাত্রী গেছে সবাই বসেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে এখানে এসে 2-একটা ছবি তুললাম, আর ওইদিকে বিয়েটা জাস্ট স্টার্ট হচ্ছে। আর এখন আমরা যাব বাসে। সত্যি কথা বলতে একদম মুড কেচে গেছে, এত রাত্রেই এসছি যে ভালোই লাগছে না, আর কিছু ঘুম পাচ্ছে। তো যাই হোক দেখতে পাচ্ছ কুয়াশা, আমি তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। ফোনের মধ্যে নিশ্চয়ই বুঝতেই পারছো কি লেভেলের কুয়াশা এরকম হয়ে রয়েছে, পুরো মানে এত কুয়াশা, সেই লেভেলের ঠান্ডা। তো এখন বাসের মধ্যে যাব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।